মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণে ইরানের সামরিক সক্ষমতা সবসময়ই এক বিশেষ অধ্যায়। দীর্ঘদিন ধরে আর্থিক অবরোধ ও রাজনৈতিক চাপের মুখেও দেশটি গড়ে তুলেছে এক শক্তিশালী প্রতিরক্ষা বলয়। বিশেষ করে ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে ইরান আজ বিশ্বের শীর্ষস্থানীয় রাষ্ট্রগুলোর কাতারে। শাহাব শেজিল, খুররাম শহর থেকে শুরু করে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ফাত্তে 110 এই সব অস্ত্র ভাণ্ডারই ইরানের প্রতিরক্ষা কৌশলের মেরুদণ্ড। এর পাশাপাশি ড্রোন প্রযুক্তি ও সাইবার সক্ষমতাও ইরানকে দিয়েছে এক অনন্য শক্তি। এই বিশাল অস্ত্রভাণ্ডার শুধু ইরানের সীমান্ত রক্ষা নয়, বরং শত্রুর যে কোনো আগ্রাসী পরিকল্পনাকে কার্যকরভাবে প্রতিহত করার নিশ্চয়তা দেয়। সম্প্রতি ইসরায়েলের চাপিয়ে দেওয়া 12 দিনের যুদ্ধ সেই বাস্তবতারই প্রমাণ, যেখানে ইরান শুধু টিকেই থাকেনি, বরং প্রমাণ করেছে তার সামরিক, কূটনৈতিক ও তথ্যযুদ্ধের সমন্বয় কৌশল। সম্প্রতি মেহের নিউজের বরাতে জানা গেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে জানিয়েছেন, ইসরায়েলের চাপিয়ে দেওয়া ওই 12 দিনের যুদ্ধ ছিল ইরানের ইতিহাসে এক মোড় ঘোরানো ঘটনা। 5 আগস্ট তেহরানের উত্তরে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIB ভবন পরিদর্শনের সময় তিনি বলেন, এই যুদ্ধ শুধু সামরিক লড়াই ছিল না, বরং কূটনীতি, গণমাধ্যম ও যুদ্ধক্ষেত্রের এক অপূর্ব সমন্বয়ের প্রতিচ্ছবি। আরাকচি আরও বলেন, সশস্ত্র বাহিনী, কূটনীতি ও গণমাধ্যম সমন্বিতভাবে কাজ করেছে, একে অপরকে পরিপূর্ণ করেছে। এর ফলেই এসেছে এক গৌরব উজ্জ্বল বিজয়। পররাষ্ট্রমন্ত্রী এ সময় IRGC প্রধান জেবেলি ও তার সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, গণমাধ্যমের সঠিক প্রচার আন্তর্জাতিক মহলে বাস্তব চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে যুদ্ধের এই বিজয়ের পেছনে যে শক্তি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তা হল ইরানের প্রতিরক্ষা অবকাঠামো। সাম্প্রতিক বছরগুলোতে ইরান নিজেদের সামরিক সক্ষমতাকে শুধু শক্তিশালী করেনি, বরং যুদ্ধের ধরনও বদলে দিয়েছে। ইরানের মিসাইল ও ড্রোন সক্ষমতা একদিকে যেমন শত্রু ঘাঁটিতে আঘাত এনেছে, অন্যদিকে প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে আকাশ প্রতিরক্ষা ইউনিটও দেখিয়েছে দক্ষতা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে তথ্য বলছে, 13 জুন শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসন ছিল সম্পূর্ণ অঘোষিত ও উস্কানিমূলক। এই যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং বহু বেসামরিক মানুষ প্রাণ হারান। কিন্তু ইরান শুধু ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতেই সক্ষম হয়নি, বরং ইসরায়েলের সামরিক পরিকল্পনাকেও ধূলিসাৎ করেছে। এটি স্পষ্ট যে ইরানের সামরিক শক্তি ও কৌশলগত মিত্রতা এখন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ইরান প্রমাণ করেছে, তার শক্তি শুধু অস্ত্রে সীমাবদ্ধ নেই। সশস্ত্র বাহিনী, কূটনীতি ও গণমাধ্যমের সম্মিলিত প্রয়াস দেশটিকে দিয়েছে গৌরবময় এক বিজয়। ইসরায়েলি আগ্রাসন যে সহজে সফল হবে না, এই বার্তা গোটা বিশ্ব এখন স্পষ্টভাবে বুঝে গেছে। এই 12 দিনের যুদ্ধ শুধু ইরান নয়, গোটা অঞ্চলের ভূ রাজনীতির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।